নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা আপডেট বলছি। আজ তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের বলবো, শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে। শ্রাবণ মাসে প্রত্যেকের প্রশ্ন, সবুজ চুড়ি কি পরবো, পরলে কি লাভ হয়, মহাদেবের কি ফল প্রাপ্তি পাওয়া যায় মহাদেবের কাছ থেকে। তাই আমি বলবো যে আমরা হিন্দু সনাতনী ধর্মের বিবাহিত মহিলা, তাই এই সবুজ চুড়ি বিবাহিত মহিলাদের জন্য কখনো পরা উচিত না। তাই প্রত্যেককে বলবো যে জিনিসটা ভালো করে প্রথম থেকে লক্ষ্য করো। আমাদের যখন বিয়ে হয়নি তখন আমরা নানান রকম চুড়ি পরে থাকি হাতে, রং বেরঙের। সে সনাতনী বলো আর হিন্দুস্তানি বলো, মারোয়ারি বলো, সকলেই পরে। অবিবাহিতরা আর বিবাহিতরা অবশ্যই বিয়ের পর ওই জিনিসটা পড়ছে, আমি সেটা পরে আসছি। তাহলে বিবাহিত আমাদের সনাতনী হিন্দু ধর্মের বিবাহিত মহিলাদের বিয়েতে কি লাগে ভালো করে শুনে নাও। যে বিয়েতে আমাদের অবশ্যই শাঁখা, সিঁদুর, পলা, আলতা এগুলো লাগবেই লাগবে। এখন কি সোনা চুড়ি, পলা, বাউটি, সোনা বাঁধানো শাঁখা এইসব সমস্ত কিছু পড়ে। আমাদের এই বাংলায়, আমাদের বাঙালিদের মধ্যে বিবাহের পর কিন্তু কাঁচের চুড়ি হাতে হাতে দেওয়ার কোনো রেওয়াজ নেই। কোনো দিন আমরা এত দিন দেখিনি, আজ এত বছর বয়স হয়ে গেল, নিজে তো দিই না হাতে, কিন্তু কারুর কাছে দেখিনি। এই সবে জিনিসটা দেখা দিচ্ছে। আমাদের পুরোপুরি লক্ষণযুক্ত হচ্ছে শাঁখা, সিঁদুর, পলা। তাতে শাঁখা বাঁধানো, পোলা বাঁধানো, লোহা বা সোনার চুড়ি, বালা এগুলো পরতে পারো, কিন্তু অন্য সমাজের অবাঙালিরা কিন্তু এই জিনিসটা পরে। ওদের বিয়েতেও এই জিনিসটাই ওদের হাতে দিয়ে তবেই বিয়ে হয়। কিন্তু আমাদের সনাতনী হিন্দু ধর্মে বাঙালিদের কাঁচের চুড়ি বিবাহের পর কখনো ভুলেও শাঁখা, সিঁদুর, পলা ছাড়া কোনো কাঁচের চুড়ি পরা উচিত না। আমরা কি করি, এখন বিয়ের পরে শাঁখা পরলাম না, সিঁদুর পরলাম না, লোহা পরলাম না, পলা পরলাম না, পয়সার লোভে এবং নিজেকে অবিবাহিত প্রমাণিত করার জন্য লোকে কি করে, শ্রাবণ মাসে দু হাতে ভর্তি কাঁচের সবুজ চুড়ি পরে বসে আছে। এটা কিন্তু কোনো কাজের কথা নয়। সকালে উঠে কি করতে হবে, গীতা পড়া, ভাগবত পড়া, রামায়ণ, মহাভারত পড়া, ভালো ভালো গুরুজনদের কথা শোনা, গুরু বাড়ি চরণ ধরা, এগুলো আমরা কিছু না করে সকালবেলা উঠে পশুর মতো জীবনযাপন শুরু করে দিলাম। সেই ব্যক্তি দু হাতে 20-40টা সবুজ চুড়ি পরলে কি কিছু হবে? কিচ্ছু হবে না। তাই মোটামুটি যে আমার কথা শোনো তাদের কথাই আমি বলবো, যারা শোনো না তাদের কথা আলাদা। তাদের যদি ভালো লাগে পড়ো, কিন্তু আমি যেটা উপদেশ দেবো, কাঁচের চুড়ি হাতে দেওয়ার কোনো মতেই দরকার নেই। শাঁখা, পলা, লোহা, সিঁদুর সনাতনী হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা পড়ো। যেটা পড়লে আমাদের সংসার সুখের হবে, স্বামীর মঙ্গল হবে, সন্তানের মঙ্গল হবে, সেটাই আমাদের করা উচিত। এবং এটাও বলবো যে বিবাহ যখন আমাদের হয়
তোমরা প্রত্যেকেই জানো আমাদের যখন সিঁথিতে সিঁদুর ওঠে হাতে, তখন আমাদের কি ওঠে? শাঁখা, পলা, লোহা এবং লাল পলা ওঠে। লাল আলতা সিঁদুর পরে মানে পুজো করা হয়। সোনার বালা, সোনার চুড়ি, সোনার শাঁখা এটা হাতে ওঠে। কিন্তু কোথাও কি দেখেছো ছাতলা তলায় মেয়েদের হাতে কাঁচের চুড়ি পরিয়ে দেওয়া হচ্ছে বিবাহের সময়? আমাদের যখন লক্ষণটাই কাঁচের চুড়ি দিয়ে নয়, তাহলে আমরা কাঁচের চুড়ি কেন পরতে যাব? তবে এটাও বলবো, শ্রাবণ মাসে কি পরবে? সাদা লাল ছাপানো শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, এই ধরনের পোশাকগুলো পরো। শ্রাবণ মাসে ভুলেও কিন্তু কোনো কালো রঙের জিনিস পরবে না, ড্রেস পরবে না, কোনো কালো জিনিস অর্পণ করবে না মহাদেবকে। এইটা ভুলেও কিন্তু করো না। অনেক সময় কি হয়, এক একটা শাড়িতে হয়তো সামান্য কালোর ছাপা আছে লালের মধ্যে, সেইটাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তাই সব সময় মনে রাখবে, অনেকে কি হয় বলে কালো তিল দিতে দোষ কেটে যাবে, কিন্তু কালো কোনো জিনিস মহাদেবকে অর্পণ করবে না। মহাদেব ভীষণই ভালোবাসে সাদা রং, তাই সাদার মধ্যে বাতাসা দাও, তারপরে সাদা মিষ্টি দাও, সাদা ফল ফুল দাও, সমস্ত কিছু সাদা দাও। কিন্তু কালো ভুলেও শ্রাবণ মাসে পরবেও না। ভোলে বাবার মাথাতেও কিন্তু দেবে না। ভোলে বাবার মাথায় জল ঢালার সময় সব থেকে ভালো জিনিস, যারা মানে পুরুষ মানুষ তারা সাদা ধুতি পরো, সাদা গেঞ্জি পরো বা গেরুয়া গেঞ্জি পরো, পরে ভোলে বাবার কাছে যাও। এবং মায়েরা প্রত্যেকে বিবাহিত মহিলারা লাল শাড়ি পরো, এবং আইবড়ো যারা তারাও কিন্তু সব রকমই পরতে পারো, কিন্তু কালো ভুলেও পরো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে। একটু সমৃদ্ধ হলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। আশা করছি প্রত্যেকে সুখে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো, এই কামনা করে ভিডিওটা শেষ করছি।